আরে আমার ছোট বোন গো, ওর নাম মিষ্টি। ওর চোখে ছিল স্বপ্ন, চুলে ছিল সেই স্বপ্নেরই রং। কিন্তু ক্যান্সার এসে ওর সবটা যেন কেড়ে নিল। দিনের পর দিন চুলগুলো চোখের সামনে ঝরে পড়তে লাগলো। ও আর আয়নার সামনে দাঁড়াতো না, জানেন, চুপচাপ বলতো, দিদি দেখ দেখ আমার চুলগুলো সব কি মারাত্মক রকমের ভয়ঙ্কর লাগছে রে আমাকে। আমি আমি আর কারোর সামনে যাব না। ওর কান্না দেখে আমার বুকটা ফেটে যেত। ওর কান্না আমার বুকে ছুরির মতো বিদ্ধ। আমি কিছুই করতে পারছিলাম না। শুধু রাতে ও যখন শুয়ে পড়তো, ওর দিকে তাকিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। তারপর একদিন বুঝলাম, আমার তো আছে এই লম্বা চুল, যেটা আমার অহংকার ছিল, হয়তো ওর জন্য আশা হয়ে উঠতে পারে। সেলুনে গিয়ে বসলাম, কাঁচি উঠল। প্রতিটা চুল কাটার সাথে সাথেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু জানেন, সেই জল কিন্তু দুঃখের নয়, বরং ভালোবাসার জল ছিল। আমি মনে মনে বললাম, যাক, আমার চুল চলে যাক, ওর হাসিটা আবার ফিরে আসুক। আজ ওই চুল ওর মাথায় উঠল, যা আমার ভালোবাসা দিয়ে তৈরি। জানো, ও আজ আয়নার দিকে তাকায় আর হাসে আর বলে, দিদি দিদি রে, দেখ দেখ আমি কেমন সুন্দর হয়ে উঠছি না আবার। আমার চুলটা হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু আজ আমি আমার বোনের মুখে সেই হাসিটা আবার ফিরে পেয়েছি। তাই তোমাকে বলছি, তোমার একটু চুল দাও, হয়তো একটা হারানো হাসি ফিরে আসবে, অনেক দুঃখ শেষ হয়ে যেতে পারে। চলো না, আজ আমরা সেই হাসিটা ছড়াই, তোমার চুল কারো জীবনের গল্প হোক। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যে সমস্ত ব্যক্তি ইনবক্সে জিজ্ঞাসা করছিলেন, আমার তো সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। সেই কারণেই এই ভিডিওটি আমার করা। আমি এই ভিডিওর ক্যাপশনে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেব। আর সবাইকে অনেক অনেক অভিনন্দন, যারা এই সমস্ত কাজে বা সমাজের কাজে এগিয়ে আসতে চাইছেন। চলুন সবাই মিলে একটা নতুন সমাজ গড়ে তুলি।